আমরা কয়েকদিন ধরে দেখছি একটা মেয়ে এবং কয়েকটা ইউটিউব চ্যানেল প্রবাসীদেরকে নিয়ে বিভিন্ন রকম আজে বাজে কথাবার্তা বলে যাচ্ছে এবং সেখানকার কথাবার্তাগুলো আপনারা অলরেডি শুনেছেন। আমি দ্বিতীয়বার এই কথাগুলো রিপ্লাই করতে চাচ্ছি না। আমরা গোপন সূত্রে তার সকল তথ্য অলরেডি আমরা নিয়ে নিয়েছি। সেই তথ্যগুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। তবে তথ্যগুলো জানার আগে ছোট একটি ভিডিও ক্লিপস দেখে আসুন। এবং তাকে যারা ইন্ধন দিচ্ছে তারা হচ্ছে বাংলাদেশের নাগরিক এবং খুবই ভদ্র ফ্যামিলির ছেলেরা। আমি আজকে তাদের মুখোশ উন্মোচন করব। ছেলেটি দুবাই থাকতো, দুবাই থেকে ছোট্ট একটি ইউটিউব চ্যানেল করে। ইউটিউব চ্যানেলটা করার পর ওখানেই তারা মিলেমিশে কয়েকজন বন্ধু মিলে বিভিন্ন রকম ভিডিও মেক করতো এবং ইউটিউব চ্যানেলে আপলোড করতো। কোনো এক সময় একটা ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়ার পরে তখন চ্যানেলটা অটোমেটিকলি অনেক বেশি সাবস্ক্রাইবার হয়ে যায় এবং চ্যানেলটা অনেক বড় হয়ে যায়। তখন কোনো না কোনো এক প্রকার এই মেয়েটির সাথে তার কথাবার্তা হতো এবং ভালোবাসার সম্পর্ক হয়ে গিয়েছে। কিন্তু সেই ছেলেটি জানতো এই মেয়েটির একটা পরিবার আছে, দুটা সন্তান আছে, তারপরেও তাকে অনেক প্রবঞ্চনা দেখিয়ে, অনেক লোভ লালসা দেখিয়ে তাকে কলকাতা থেকে ভাগিয়ে বাংলাদেশে নিয়ে আসে। এখন বাংলাদেশে নিয়ে এসে তাকে দিয়ে বিভিন্ন রকম 2x 3x মেক করে ইউটিউব এবং সেক্স সাইডে আপলোড করে করে টাকা ইনকামের নতুন ধান্দা শুরু করেছে। এখন নতুন ভাবে তাদের প্ল্যান হচ্ছে তাদের চ্যানেলগুলোকে আরো বেশি গ্রো আপ করবে। কিভাবে গ্রো আপ করবে? তাদের মেইন প্ল্যানিং এবং মাস্টার প্ল্যানিং হচ্ছে প্রবাসী। আপনারা দেখেছেন ভিডিওতে সে এখন রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে আমাদের দেশের মেয়েদেরকে বা নষ্টা মেয়েরা যারা পার্কে থাকে তাদের কাছ থেকে ইন্টারভিউ নিচ্ছে। কত বড় সাহস! তার বাংলাদেশে কোনো সিটিজেনশিপ নেই, সে বাংলাদেশে থাকার কোনো নাগরিকত্ব নেই। সে এখন বাংলাদেশের বড় একজন ইউটিউবার হিসেবে নিজেকে দাবি করছে এবং প্রবাসীদেরকে নিয়ে আজে বাজে মন্তব্য করছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সেই ছেলেটি যার সাথে এখন মেয়েটি এখন সংসার করছে, এই ছেলেটিরও আরেকটা সংসার আছে যেখানে তার দুটি সন্তান, পরিবার সবাই আছে। তারা কেউ জানে না এই ছেলেটি নতুন করে সংসার করছে এই নষ্টা মেয়েটির সাথে এবং ঢাকায় বসবাস করছে যাত্রাবাড়ি এরিয়াতে, এবং তার একটি টেইলারিং শপ আছে এবং ইউটিউব চ্যানেল নিয়ে তারা এখন তাদের নতুন সংসার গড়ে তুলেছে। তাদের ভবিষ্যৎ প্ল্যান আজে বাজে ভিডিও মেক করা এবং ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করে নেয়। এটাতে আমাদের কোনো বাধা নেই। আমরা কখন এই বিষয়টা নিয়ে কথা বলেছি? যখন প্রবাসীদেরকে তারা বলির পাঠা হিসাবে বেছে নিয়েছে। আমরা আরো অনেক তথ্য পেয়েছি যেগুলো আপনাদের সামনে এখন উপস্থাপন করব না। তারা যদি অনতিবিলম্বে প্রবাসীদের কাছে এসে ক্ষমা না চায়, প্রবাসীদের এই ভিডিওগুলো ডিলিট না করে, তাহলে আমরা অবশ্যই তাদের সকল গোপন কথা অনলাইন এবং টেলিভিশন মিডিয়ায় ব্লাস্ট করে দেব। তার কারণ আপনারা চিন্তা করে দেখেন, এই সমস্ত নিউজ, এই সমস্ত কথাবার্তাগুলো কিন্তু আমাদের দেশের যে মা বোনেরা আছে, যারা আমরা প্রবাসীদের জন্য অনেক ত্যাগ স্বীকার করছে। দেখুন, আমরা যদি প্রবাসে না আসতাম আমাদের দেশটার কি অবস্থা হতো? কত মানুষ আছে তার পরিবারকে এস্টাবলিশ করতে 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 একটা সময় একটু বয়স হয়ে যায়, দেশে যায়, বিয়ে শাদী করে সুখে সংসার করার চেষ্টা করে। আর আমাদের দেশের মা বোনেরা মাশাআল্লাহ, তারা তাদের স্বামীকে এবং দেশকে, পরিবারকে কতটুকু ভালোবাসে, কতটুকু সম্মান করে। কিন্তু এই কুলাঙ্গারেরা তাদের ইন্ডিয়ার অপসংস্কৃতিগুলো বাংলাদেশে এনে সেটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আমাদের মা বোনদের ভিতরে এই ধরনের অপসংস্কৃতি, এই ধরনের খারাপি মনোভাব ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, তারা যখন ক্ষান্ত হয়নি, তারা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যখন বাংলাদেশের মা বোনদের মধ্যে বিভিন্ন রকম অপসংস্কৃতি ঢুকিয়ে দিয়েছে, তারা ওইটাতেও এখন ক্ষান্ত হয়নি। তারা এখন সশরীরে বাংলাদেশে ঢুকে পড়েছে এবং এখানে এসে বাংলাদেশি আরো কিছু জানোয়ারের সহযোগিতায় এই ধরনের ভিডিও আপলোড করছে। বন্ধুরা, আপনারা সবাই ভিডিওগুলো শেয়ার করবেন এবং অবশ্যই এই ভিডিওটি তাদের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আরো অনেক তথ্য নিয়ে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।